সো ফ্রেন্ড দেখো যে এই ঘড়িটা যে আমি বানিয়েছি বাবিনের স্কুলের প্রজেক্ট বলেছি আগে, তো এই ঘড়িটা কেরামভাবে বানিয়েছি আর এই ঘড়িটা কেমন হয়েছে তোমরা একটু লাইক কমেন্ট করে একটু আমাকে বলো এই ঘড়িটা কেমন হয়েছে। তো আমি এটা কেরামভাবে বানিয়েছি, চলো তোমাদেরকে আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিই। হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজ একটা ভিডিও নিয়ে এলাম, নিউ ভিডিও। তো বাবিনের স্কুলের প্রজেক্ট দিয়েছিল ঘড়ি, তো ঘড়ি কিভাবে আমি বানিয়েছি বা তোমরা বানাবে তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ভালো করে বলবো, তোমরাও ভালো করে বোঝো যাতে তোমাদের ঘড়িটা করতে সুবিধা হয়। তো চলো দেখিয়ে দিই। তো ফ্রেন্ড, তোমাদের প্রথমে লাগবে একটা পিচ বোর্ড, এরকম পাতলা একটা পিচ বোর্ড নেবে তোমরা, ঠিক আছে? যে কোনো গিফট হাউসে যাবে, গিয়ে বলবে আমাকে পাতলা পিচ বোর্ড দাও। তো পিচ বোর্ড এরকম বড় পিচ বোর্ড দেবে, এটা আমি কেটেছি কাঁচি দিয়ে, এই কাঁচি দিয়ে কেটেছি বলে এটা ছোট হয়ে গেছে। তো যখন পিচ বোর্ডটা দেবে তোমাকে কি করতে হবে, এটাকে পুরো মিডিল দিয়ে গোল করবে। কেরমভাবে গোল করবে বা কি করে গোল করবে? তো ঘরে থালা আছে একটা, এটা কতটা বড় ঘড়ি করবে তুমি, তো সেরকম একটা থালা নেবে, থালাটাকে এর উপরে এরকমভাবে রাখবে, রেখে আর পেন্সিল দিয়ে গোল করে দাগ মারবে, পুরো গোল করে করবে। করার পর কাঁচি দিয়ে টিক টিক করে কেটে 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 গোলটাকে বের করে নেবে, ঠিক আছে? বের করার পর রেখে দেবে। রাখার পর সেম সেম থালা আবার থার্মোকলের উপর রাখবে, থার্মোকল লাগবে, ঠিক আছে? এই থার্মোকল দোকানে গিয়ে বলবে আমাকে একটা পাতলা থার্মোকল দাও, 15-20 টাকা নেবে। আর ওই থালাটা মারতে রাখবে, রাখার পর এটাকেও গোল করে দাগ মারবে। দাগ মারার পর কাঁচি দিয়ে তো হবে না, যখন কাঁচি দিয়ে হবে তাহলে কী করতে হবে, এইরকম একটা ছুরি নেবে, এরকম 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 একটা ছুরি নেবে, এরকম ছুরি লাগবে, এও 20 টাকা নেবে। ছুরিটা নিয়ে যে গোলটা করেছো গোলটা দিয়ে ছুরিটা দিয়ে আমাদের কাটবে। এরকম যদি না কাটে তো এরকম এরকম এরকমভাবে দিয়ে গোল করে ভালো করে কেটে নেবে। কাটার পর তারপরে এই ছুরি দিয়েই ওই গোলটাকে ভালো করে সেভ করবে, সেভ করে তাহলে গোল ভাবটা চলে আসবে, পুরোপুরি গোল হবে। যদি বলো না একটু 19-20 হবে। পিচ বোর্ড গোল করে কেটে নিয়েছো, থার্মোকলও গোল করে কেটে নিয়েছো। তো কাটার পর কি করবে, যে গোল থার্মোকলটা তুমি কেটেছো যদি এর থেকে পাতলা পাওয়া যায় তো ভালো, যদি ধরো তুমি পাতলা পেলে না, এরকম থার্মোকল পেলে, তাহলে তোমায় কী করতে হবে, যে গোল থার্মোকলটা কেটেছো ওটাকে আবার এরকমভাবে মানে পাতলা করতে হবে। এত মোটা হলে তাহলে কি হবে, মেশিন যেটা, এই যে মেশিন, এই মেশিনে যে এই কাঁটাগুলো বসবে ওই মুখটা পাবে না। তাহলে কি হবে, যখন তুমি পিচবোর্ড দিচ্ছ, পিচবোর্ডের ওপরে যখন তুমি থার্মোকল দিচ্ছ, কারণ ওই পিচবোর্ডের ওপরে যখন তুমি ফেভিকল আটা দেওয়ার পর থার্মোকলটা দেবে না, তখন কিন্তু অনেকটা উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে গেলে তখন কিন্তু এই মেশিনটা পাবে না। তো তার জন্য তোমাকে থার্মোকলটা, যে গোল থার্মোকলটা কেটেছো ওটাকে একটু পাতলা করে নিতে হবে, সামনে দিয়ে না পেছন দিয়ে হালকা করে এরকমভাবে করে একটু পাতলা করে নিলে যাতে না থার্মোকলটা ভেঙে যায়, যাতে না ভাঙে সেই হিসাবে পাতলাটা করবে। করার পর তখন থার্মোকলটা এই যে পিচবোর্ডটা দিয়ে মানে আটকিয়ে দেবে, ফেভিকল দিয়ে ভালো করে পিচবোর্ডটা দিয়ে ফেভিকল তারপর হচ্ছে থার্মোকল দিয়ে দেওয়ার পর একটু শুকনো হবার সময় একটু টাইম দেবে, যে শুকনো হবে, শোকাবে। হয়ে যাওয়ার পর তারপরে এই মেশিনটা একটা কিছু দিয়ে মানে মেশিনের যে মুখটা আছে ওই মাপে একটা ফুটো করবে গোল করে, এই ছুরি দিয়েও করতে পারো, স্ক্রুড্রাইভার দিয়েও হালকা করে করতে পারো। জাস্ট গোল করে দেখবে এই মেশিনের মুখটা এখান দিয়ে এই পারে এসছে কিনা, যদি এই পারে আসে তবে তুমি কাঁটা কোনো বসাতে পারবে, এই কাঁটা বসাতে পারবে, না হলে কি হবে, এই কাঁটাগুলো পাবে না, মেশিনের মুখই পাবে না, তো কাঁটাগুলো তুমি দেবে কি করে? তো এই হচ্ছে। তারপরে পাতলা হয়ে যাওয়ার পর তুমি যখন দেখবে পুরো সেট হয়ে গেছে, যে মেশিন দিয়ে
কাঁটা দিয়ে পুরো সেট হয়ে গেছে। তারপর তুমি কি করবে, এগুলো খুলে নেবে, কাঁটাগুলো খুলে নেবে। আর মেশিনটা আটা দিয়ে আটকাতেও পারো, না পারো, ওটা পরে করবে। তো ভালো করে ওটাই ফলো করবে। তো তোমাদেরকে এটাই বারবার বলছি আমি। তো বেড়টা তোমার লাগবে, বেড় তুমি করে নেবে। তারপরে টান দিয়ে দেখবে, যদি দেখছো টান দিচ্ছি আমি তাও আমার কাঁটাগুলো প্লাস্টিকে দেখছে, তাহলে তোমাকে কী করতে হবে, আরেকটু তাহলে মোটা বের করতে হবে, যাতে না ঠেকে। যদি ঠেকে তাহলে কোনো দিনও ঘড়ি ঘুরবে না। তো যাতে না থাকে সেই চেষ্টাই করবে তোমরা। যদি ঠেকে তাহলে মোটা করে টুনি বের করবে, না করলে আর না ঠেকলে তো ভালো কথা। দেওয়ার পর চারিদিক দিয়ে মুড়ে দেবে। মোড়ার আগে কিন্তু তোমার এই ঘড়ির এগুলো বসাতে হবে, টাইম টেবিলগুলো 1 2 3 এগুলো তোমায় করতে হবে। যাই হোক, তুমি তোমার মতন পছন্দের মতন যা হাতে করতে পারো, কোনো কিছু নিয়ে এসে তুমি নাম্বার বসাতে পারো। এগুলো বসাবার পর যখন দেখবে প্রথমে ঘড়ি কমপ্লিট, তারপর চারিদিক দিয়ে একটু টান টান করে এরকমভাবে তুমি মুড়বে। মোড়ার পর তুমি যে এই পিচবোর্ডটা পেছনটা দিয়ে যদি তুমি না কোনো কভার করো, দেখতে খারাপ লাগবে। তো তার জন্যে এরকমভাবে একটু করে নিতে পারো। এরকমভাবে নিজের পছন্দ মতন করবে, যাতে ভালো লাগে সেরকম করো। তো এই হচ্ছে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। ফ্রেন্ড, তোমাদের আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে আরও ভালো করে একটু বুঝিয়ে দেবো। ঠিক আছে, টাটা বাই বাই। আবার নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। চলো টাটা।